তো হাই বিয়ন এই ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেক 2 একাডেমিক রাইটিং এর লাস্ট মিনিট সাজেশনস বা মক টেস্ট দিয়ে দিচ্ছি। কোশ্চেন্সগুলো বলার আগে তোমাদের কতগুলো ইম্পর্টেন্ট কথা বলবো, কাইন্ডলি সেই কথাগুলো ভালো করে শোনো। প্রথম কথা, এই পেপারের কিন্তু কোনো রকম সাজেশনস হয় না, বা এই পেপারের যে সাজেশনসগুলো দেওয়া হয় সেইগুলো পড়ার চান্স 50%। এটা ফার্স্ট কথা। এটা বললাম তার কারণ ইউজুয়ালি অনেকে যারা নোটস নিয়েছে বা অনেকে যারা কমেন্ট করছে, আমি দেখলাম যে দাদা কিছু কোশ্চেন্স বলো এই পেপারের জন্য, বা আমাকে যারা নোটস নিয়েছে দেন এটা এরকমভাবে বলে যে কিছু কোশ্চেন্স বা কিছু টপিক বলো যেগুলো করলে হয়ে যাবে। তো ওই ধরনের পেপার কিন্তু এটা নয়। ফার্স্ট কথা ক্লিয়ার। আর একটা কথা বলে দিই, তোমাদের তো সিলেবাসের নাম সিসিএফ, তোমাদের সিনিয়রদের সিলেবাসের নাম হচ্ছে কি যে সিবিসিএস, দেন এর সিবিসিএস সিনিয়রদের সিলেবাসের নাম হচ্ছে কি 1+1+1। প্রত্যেক সিলেবাসেই কিন্তু এই পেপারটা ছিল। আমি বেসিক্যালি সিবিসিএস থেকে পড়ানো শুরু করেছি, এবং তুমি যদি ইউটিউবের টাইম লাইন ঘাটো, তোমাদের সিনিয়রদের বা এই পেপারের সাজেশনস আমি ফার্স্ট পোস্ট করেছিলাম। এর আগে এই পেপারের সাজেশন পোস্ট করা হতো না। তারটা কারণ এই পেপারের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের জন্য যে সমস্ত পোয়েমসগুলো আসে এবং সাবস্ট্যান্সের জন্য যে সমস্ত প্যাসেজ আছে, সেই প্যাসেজ বা পোয়েমের কোনো রকম কমন পড়ে না। হ্যাঁ, জনরা কমন পড়ে, কেমন ধরনের পোয়েট্রি পড়তে পারে দেন সেটা কমন পড়ে, যেটা তোমাদের 2024-এ আমি সনেট দিয়েছিলাম, সনেট পড়েছিল পরীক্ষাতে, বাট ওটা প্রচণ্ড রেয়ার, বলা মুশকিল, বাই চান্স পড়ে যায়, এরকম একটা ব্যাপার। ঠিক আছে। 2 নম্বর কথা, এটা পোস্ট করা হতো না, কারণটা বলে দিলাম আমি। এবার আমি প্রথমে হচ্ছে কি এই একাডেমিক রাইটিংয়ের সাজেশনস পোস্ট করি। বেসিক্যালি সাজেশনস বলতে গেলে ওই এসেগুলোর, এই পেপারে শুধুমাত্র এসে কমন পড়ে নর্মালি, বা এসের সাজেশনস হয়, বাট ওই যে সমস্ত এসেগুলো দেওয়া হয় সেই সমস্ত এসেগুলোরও কিন্তু পড়ার চান্স খুব বেশি থাকে না। আনফর্চুনেটলি আমি প্রায় 4 বছর বা পরপর 4 কি 5টা হচ্ছে কি যে মক টেস্ট বানিয়েছি বা সাজেশন পোস্ট করেছি এই একাডেমিক রাইটিংয়ের, প্রত্যেকবার যে সমস্ত এসেগুলোর টপিক আমি দিয়েছি সেই সমস্ত টপিক কিন্তু পরীক্ষাতে চলে এসেছে। বাট ওই যে চলে এসেছে, আমি সেই সমস্ত টপিকগুলো বলেছি, ওটার ক্রেডিট আমি নিই না কোনো বছর। তার কারণ আমি সাজেশন যখন পোস্ট করি, এসে যখন সাজেশনস দিই বা সাজেস্টিভ কোশ্চেন হিসেবে দিই, সাথে একটা কথা বলে দিই, দেখো এই টপিকগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট, এগুলো পড়ার চান্স থাকে। এবং যখন ওটা কমন পড়ে যায় আমি ক্রেডিট নিই না, তার কারণ আমি এটাও বলে দিই যে নর্মালি ঠিক নেই, কিন্তু আগে থেকে বলে দিলাম। তো তোমরাও কিন্তু সেই মেন্টালিটি নিয়ে এই পেপারটা অ্যাপ্রোচ করবে। এক, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনে যে সমস্ত পোয়েমসগুলো দেয়, দেন সেই পোয়েমগুলো তুমি কমন পাবে না, সে আমার থেকে হোক বা যে কোনো জায়গা থেকে হোক, কমন পাবে না। আমার কাছে আমার দাদুর এজের ক্যালকাটা ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স আছে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের যে সমস্ত পোয়েমসগুলো দেয় বা সাবস্ট্যান্সের যে সমস্ত প্যাসেজগুলো দেয়, সেই সমস্ত প্যাসেজ মানে তুমি 1990 সাল থেকে নর্মালি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, আমি দেখেছি কোনো বছরেই এই পোয়েম বা হচ্ছে কি সাবস্ট্যান্সের জন্য যে প্যাসেজ দেয় ওটা কমন পড়ে না। সেগুলো নর্মালি কিছুটা কিছুটা টপিক রিপিটেডলি আসে, বা কিছু কিছু টপিক কাইন্ড অফ প্রেডিক্ট করা যায়, বাট এটা কিন্তু আসে না। এটা মাথায় রেখে দেবে, বোঝা গেছে? এবার সমস্যাটা কি হবে, অনেকের যাদের ইংলিশ একটুখানি ভালো, প্রসেসটা জেনে নেওয়ার পরে নর্মালি হচ্ছে কিছু হয়ে যায়, এবং এই পেপারটার সব থেকে বেশি সাপ্লি পায়। তার কারণ এই পেপারটার না বাজারে কোনো বই আছে, না হচ্ছে কি যে তোমাদের ঠিকঠাক অ্যাপ্রোচে নর্মালি করানো হয়। এই যে নর্মালি তোমাদের বললাম যে আমি ফার্স্ট হচ্ছে কি যে ইউটিউবে সাজেশন পোস্ট করেছিলাম, এটার আহামরি কিছু করিনি, ইউজুয়ালি কেউ না কেউ করতেই হতো, তাই আমি ফার্স্ট এই করেছিলাম, দেন তারপর থেকে নর্মালি অনেক দাদা করছে। তো যাই হোক, ভালো এটা। এবার একটা জিনিস তোমাদের বলে দিই, এই সিবিসিএস থেকে সিসিএফ যে কবার পরীক্ষা হয়েছে প্রত্যেকবারই এই পেপারে কিন্তু আমার কোনো না কোনো স্টুডেন্ট হাইয়েস্ট মার্কস পেয়েছে। এই পেপারে আমার হাইয়েস্ট মার্কস হচ্ছে কিছু 82, সব থেকে বেশি। লাস্ট 2024-এ হাইয়েস্ট মার্কস ছিল 70 কি 75 মতো মেবি, সেটা অনলাইন সেগমেন্টে বা অফলাইন সেগমেন্টে হাইয়েস্ট মার্কস পেপারের খুব একটা বেশি মার্কস ওঠে না। তার কারণ এই পেপারটা যেহেতু তোমাদের রাইটিং টেস্ট করানো হয়, তোমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংটা টেস্ট করানো হয়, ওই কারণের জন্য নর্মালি ইংলিশটা ভালো থাকার দরকার, তারপর তুমি এই পেপারে ভালো মার্কস পাবে, আদারওয়াইজ কিন্তু ঘেটে ঘ হয়ে যাবে। এবার যাদের ইংলিশ একটুখানি খারাপ, বা যাদের টেন্স ক্লিয়ার নয়, যারা সেন্টেন্সকে স্ট্রাকচার করতে পারবে না, ওদের জন্য এই পেপারের বেসিক্যালি আমি কিছু জিনিস বানিয়েছিলাম, সেটা হচ্ছে কিছু ফরম্যাটটা বেসিক্যালি তোমাদের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আর হচ্ছে কি যে মানে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আর হচ্ছে কি সাবস্ট্যান্সের জন্য হয়। ঠিক আছে। তো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের জন্য যে ফরম্যাটটা, সেটা বেসিক্যালি তুমি মানে প্রায় তোমার 60% আমার ফরম্যাট দিয়ে হয়ে যাবে, বাকি 40% তোমাকে নিজের মতো করে খাটতে হবে। সেটার জন্য আমি ক্লাসও নিয়ে নিই যে কীভাবে করবে, না কীভাবে প্রসেসটা করা যায়। নেক্সট সাবস্ট্যান্সটার তোমাদের বেসিক্যালি 12 + 8 মার্কস থাকে। এই 8 মার্কসের ফরম্যাটটা পুরো আমি নর্মালি দিয়ে দিই।
8 মার্কসের জন্য তোমাদের এক্সট্রা কোনো মাথা খাটাতে হবে না। এই 12 মার্কসের জন্য বেসিক্যালি সাবস্টেন্সটা করতে হয়, কীভাবে কী করতে না হয় ওটা আমি ক্লাসে করে দিই। এবং এই পেপারের যে নোটস আমি প্রথম দিকে নর্মালি হচ্ছে কি যে স্টুডেন্টকে দিচ্ছিলাম সেটা হচ্ছে কি 450 রেখেছিলাম। সেটার সাথে আমি ফরম্যাট দিয়েছিলাম, ফরম্যাটের সাথে সাথে কোনো একটা পার্টিকুলার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করার জন্য কী কী জানতে লাগে, যেমন পোয়েট্রি জনরা জানতে লাগে, কেমন ধরনের পোয়েট্রি আসলে জানতে লাগে, কেমন থিমের পোয়েট্রি, দেন তারপর হচ্ছে কি যে কেমন নেচারের পোয়েট্রি, কেমন টোনের পোয়েট্রি, কেমন সেটিং হয়, দেন কেমন ধরনের ফিগার অফ স্পিচ ইউজ করা হয়, বা বেসিক্যালি হচ্ছে কি যে কেমন ধরনের পোয়েট্রি, বিভিন্ন মানে তোমাদের ভাবতে পারবে না যে কত রকমের পোয়েট্রির ভাগ আছে। ঠিক আছে, তোমরা হয়তো সনেটটাই জানো, লিরিক্যাল পোয়েম জানো, ব্যালেড জানো, ঠিক আছে। তো আরও কিন্তু অনেক ধরনের হচ্ছে কি যে পোয়েট্রি, দেন রাইম স্কিম জানতে হবে, ঠিক আছে, অনেক কিছু জানতে হয়। দেন সমস্ত কিছুর ভিডিও সাথে হচ্ছে কি যে ওটার পিডিএফ সাথে হচ্ছে কি ফর্ম্যাটটা দিয়ে দিই, তাহলে একটুখানি হেল্প হয়। বাট তারপরেও আমি হচ্ছে কি যে এবারে কি করেছি, যারা নোটস কিনে তাদেরকে ক্লাসে অ্যাড করে দিয়েছি। এই পেপারে কিন্তু নোটস কিনলে হবে না, যারা নোটস কিনেছো কাইন্ডলি ক্লাসগুলো জয়েন করে নাও। এবং আজকে যেহেতু রাখি পূর্ণিমা, তো আমি বেসিক্যালি চাই যে সবাই মোটামুটি একটুখানি পাস করে যাক। আমি যেহেতু আগে 450 করতাম, দেন তারপরে 350 করে দিয়েছিলাম, তো আমি আরও কমিয়ে দিচ্ছি যাতে সবাই করতে পারে। 200 নর্মাল আমি করে দিয়েছি। টোটাল সেক পেপারের আমি স্পেশাল 4টে ক্লাস নেব। আমি তোমাকে এটা এশিওর করতে পারি, তোমার যদি ইংলিশ মোটামুটি ভালো হয় আমি তোমাকে এই পেপারটাতে উতরে দেবো, ঠিক আছে। মানে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশানে আর সাবস্ট্যান্স এবং তোমাদের এসে, ওই 3টে সেকশানে আমি তোমাদের কিন্তু এই পেপারটা উতরে দেবো, মানে পাস করিয়ে দেবো, এতটুকু গ্যারান্টি দিতে পারি এই 4টে ক্লাসের থ্রুতে। ফরম্যাট এবং বাদ বাকি সমস্ত কিছু 4টে স্পেশাল ক্লাস নেওয়া হবে, দেন তারপরে তুমি কিন্তু মোটামুটি রকমের একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা সাবস্ট্যান্স বোধগম্য করতে পারবে। এটা মেন কথা। এবার অনেকে ভাবছো যে শিখে নেবে বা কিছু করে নিতে পারো, ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার কলেজের স্যার বা কারো কাছে তুমি ঠিকঠাক করছো কিনা সেটা একটুখানি চেক করে নিও, আদার্স কিন্তু প্রচুর ঝামেলা। বাজারে একটা বই পাওয়া যায়, তার নাম হচ্ছে কি বিপ্লব ব্যানার্জি, ওটাতে ভুল লেখা আছে, সিম্পল কথা। এবার চলো, বেসিক্যালি হচ্ছে কি যে এর আগের বারে 2024-এ আমি হচ্ছে কি যে তোমাদের পোয়েট্রির যে জনরা, মানে আমি সনেট দিয়েছিলাম পরীক্ষাতে, সনেট দিয়েছিল 2024-এ, বুঝে গেছে। এটা প্রচণ্ড রেয়ার, এরকম প্রেডিকশানও করাটা প্রচণ্ড মুশকিল। আমি বলছিলাম যে আমি করতে পেরেছিলাম, ওটা বাই চান্স চলে এসেছে। তো আমি তোমাদের পোয়েট্রির যে সমস্ত পোয়েমসগুলো আমি দিই ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশানে, প্রত্যেকবারে কোনো না কোনো জনরা কমন চলে আসে, বাট ইটস নট দ্যাট যে বছরেও তোমাদের আসবে। তো এটা প্রচণ্ড প্রেডিক্ট করা পসিবলই নয়। তো আমি তোমাদের কিছু দিয়ে দিয়েছি, যে সমস্ত পোয়েমসগুলো এর আগের বছর দেওয়া হয়েছে, কোন এজ থেকে দিয়েছে, কেমন ধরনের কোন সমস্ত রাইটারদের দিয়েছে, সে মতো অ্যানালাইসিস করে পোয়েট্রিগুলো দেওয়া হয়। তাও একটু আধটু কমন টমন পড়ে যায় বা জনরা কমন পড়ে যায়, তাও তোমাদের কিন্তু বলাটা মুশকিল। এবার যাদের কোশ্চেন্স প্যাটার্ন জানো না, একটুখানি বলে দিই, একটুখানি অনেকটা টাইম নিয়ে নিলাম তোমাদের। তোমাদের বেসিক্যালি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন থাকে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন তোমাদের দুটো পোয়েম থাকে। তো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন 20 মার্কসের থাকে, দুটো পোয়েম থাকে, যে কোনো একটা পোয়েম তোমাদের করতে হবে, ঠিক আছে। এবং তোমাদের কিছু আমি রুলস বা কিছু জিনিস একটুখানি ভালো করে বলে দিচ্ছি, টাইম লাগছে লাগো একটুখানি বলে দিই কি এই পেপারটার সাথে ডিল করার জন্য তোমাকে টাইম ম্যানেজ ভালোভাবে করতে হবে। টাইম ম্যানেজ বলতে গেলে তোমাকে কোন পোর্শনসটায় কতটা সময় লাগাবে, দেন সেটা তোমার সেন্স লাগাটা দরকার, ওই কারণের জন্য বারবার করে প্র্যাকটিস করতে হবে। ইউজুয়ালি তুমি এসের জন্য মিনিমাম 1.5 ঘন্টা মতো সময় লাগবে, 1 ঘন্টা 30 মিনিট, বাদ বাকি 1.5 ঘন্টায় এটাতে একটুখানি বেশি লাগে, সাবস্ট্যান্সে যেন সময় না লাগে, ঠিক আছে। 3 ঘন্টার মধ্যে হাফ টাইম এসের জন্য রাখবে 35 মার্কসের। দেন তারপরে হচ্ছে কি যে 1 ঘন্টা 30 মিনিট তুমি ভাগ করে নেবে যে এটাতে কত সময় লাগাবে, এতে সময়তে কত সময় লাগাবে, বাট এসেতে বেসিক্যালি ওই 35 মিনিটস মতো লাগাবে, বাকি বেসিক্যালি সময়টা তোমরা কিন্তু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনে করবে। কিছু নিয়ম আছে মানে যেগুলো পরপর করতে হয়, দেন সেটা যদি আমি টাইম পাই তাহলে কোনো একটা ভিডিওতে আমি তোমাদের বলে দেবো, বাট তাও একটুখানি কয়েকটা কথা বলে দিচ্ছি। যে বেসিক রুলস সেটা হচ্ছে কি যে তুমি পরীক্ষার কোশ্চেন্স পাওয়ার সঙ্গে সঙ্গে দুটো পোয়েট্রি বা দুটো পোয়েম যে দেবে সেই পোয়েম দুটো একবার করে রিড করবে। রিড করার পরে তোমার একটা সেন্স চলে আসবে যে নর্মালি এই পোয়েমটা আমি ভালো করে বুঝতে পারছি, দেন সেই মুহূর্তেই তুমি সিলেক্ট করে নেবে যে এই পোয়েমটা করবো, দেন তারপরে কোনো দিকে তাকাবে না ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করার সময়। সেম সাবস্ট্যান্সেও সেম, দুটো প্যাসেজ একবার করে পড়ে নেবে, দেন তারপরে দেখবে যে কোন প্যাসেজটার ওয়ার্ডসগুলো তুমি ভালো করে চিনতে পারছো, সেই প্যাসেজটা চুজ করে নেবে। এমন করবে না যে ধরো একটা পোয়েম তুমি করলে বা পড়লে,
দেন তারপর হচ্ছে ওটা করা শুরু করলো, দেন তারপর মাঝপথে মনে হলো যে না 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 এটা আমার হচ্ছে না, দেন নেক্সট পোয়েমটা করবো, ওটা করতে যেও না, তাহলে একদম পেপারটা ছেড়ে দিয়ে চলে আসতে হবে, সাপ্লি পাওয়া তোমাকে কেউ আটকাতে পারবে না, সিম্পল এটা, বুঝে গেছে? তাহলে তোমাদের কি বললাম যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনে তোমাদের বেসিক্যালি দুটো পোয়েম আসে, যে কোনো একটা তোমাদের অ্যাটেন্ড করতে হয়, আমি এরকমভাবে দিয়ে দিয়েছি নর্মালি, আমি এই তোমাদের আমি কয়েকটা পিডিএফ দেবো, সেটা হচ্ছে কি যে 2011 থেকে 2024 অব্দি আমার কাছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে এসের, ওটা আমি দিয়ে দেবো, এবং আরেকটা পিডিএফ দেবো বলেছিলাম, ভুলে গেছি, আমি এই পেপারও মানে এইটারও কিন্তু পিডিএফ গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? গ্রুপের লিঙ্ক এই ভিডিওটা কমেন্ট বক্সে পিন করা থাকবে। দুটো পোয়েম এমনভাবে আসবে যে কোনো একটা তোমাদের হ্যান্ড করতে হবে। নেক্সট হচ্ছে কি তোমাদের 2 নম্বরের দাগে থাকবে সাবস্ট্যান্স লেখা, সাবস্ট্যান্স উইথ ক্রিটিক্যাল নোট। এই সাবস্ট্যান্সে থাকে 12 মার্কস এবং ক্রিটিক্যাল নোটে থাকে হচ্ছে কি যে 8 মার্কস। ক্রিটিক্যাল নোটের জন্য আমার কাছে ফুল ফর্ম্যাট আছে, তোমাকে কোনো খাট্টাখাট্টি করতে হবে না, এবং তোমাদের সাবস্ট্যান্স করার জন্য কিছু বেসিক রুলস আছে, দেন সেটা ফলো করতে হবে। বিপ্লব ব্যানার্জির বইটাতে আছে, ওটা কিন্তু ভুল দেওয়া আছে, যারা কিনেছো ভালো করে দেখে রাখবে, ভুল দেওয়া রয়েছে, কিন্তু বাজারে তেমন কোনো বই নেই। টাইম পেলে আমি তোমাদের এটাও একটুখানি বলে দেবো যে কেমনভাবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা সাবস্ট্যান্সটা করতে হয়। নেক্সট হচ্ছে কি যে তোমরা কেউ নোটস কিনতে চাইলে, তো বললাম 200 রুপিস বলেছি ফুল সেক পেপারের, বাট নাম্বার বলিনি, 9382012069 এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে নিও। একদম আমি মানে প্রাইস কমিয়ে দিয়েছি যাতে কেউ সাপ্লি না পায়, ঠিক আছে? তো আমি তোমাদের 4টে স্পেশাল ক্লাসও করে দেবো। তো তোমাদের এমন সাবস্ট্যান্স এবং ক্রিটিক্যাল নোটে বেসিক্যালি এমন এ দাগে একটা প্যাসেজ থাকবে, বি দাগে একটা প্যাসেজ থাকবে, তো যে কোনো একটা প্যাসেজ তোমাকে করতে হবে, সিম্পল। নেক্সট হচ্ছে কি যে এবার আসি এসে, এই টপিকের এখানটার কথা বলি, এখান থেকে বেসিক্যালি কমন পাওয়া যায়, বা এই পেপারটা যদি কোনো একটা জায়গার থেকে কমন পাওয়ার থাকে তাহলে এই পেপারে, বুঝে গেছে? মানে এই সেকশনের কথা বলছে। তোমাদের এবছরে আমি তোমাদের কতগুলো জিনিস বলে দিই, তোমাদের এসে কেমন ধরনের দেয় বেসিক্যালি। এসে দেয় তোমাদের হচ্ছে কি যে কারেন্ট টপিক, তো কারেন্ট টপিক থেকেই ম্যাক্সিমাম টাইমে আমি যত বছর মক টেস্ট বানিয়েছি আমার সাজেশন থেকে যে সমস্ত এসে কমন এসছে কারেন্ট টপিক থেকে এসছে, বাদ বাকি টপিক থেকে খুব একটা কম এসছে, বাট কারেন্ট টপিক থেকে এসছে। তো তোমাদের এ বছরের কারেন্ট টপিক হচ্ছে কি যে এই এআই। এআইটা কিন্তু এবারে বিশাল বিশাল ইম্পর্টেন্ট একটা টপিক। এআইটা আগে যেমনভাবে আসতো এবারে সেইভাবে আসবে না, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ বা প্রোজ অ্যান্ড কনস ওই কনটেক্সট দিয়ে কিন্তু আসবে, বা এআইয়ের ইনফ্লুয়েন্সটা কিন্তু নর্মালি ঘুরে ফিরে দেবে। তো ওটা কতভাবে দিতে পারে আমি না দিয়ে দিয়েছি এখানটা, এথিক্যাল ডাইমেনশনস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এডুকেশন, টেকনোলজি অ্যান্ড দ্য আইডিয়া অফ প্রাইভেসি, নেক্সট ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ethics, technology and the society, ethics and human responsibility, role of technology in modern education, unemployment in India for AI মানে AI এর জন্য, social media and alternative employment, artificial intelligence and literature, if impact of artificial intelligence and social media on literature, changing the nature of education। অত্যকভাবে কিন্তু ঘুরে ফিরে দেবে, বাট মেন ফান্ডা থাকবে এআই। এটা কিন্তু এবছর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট হচ্ছে কি তোমার পরের যে একটা ভাইটাল টপিক, যে টপিকটা ক্যালকাটা ইউনিভার্সিটি এই কয়েকটা বছর ধরে ধরে রেখে দিয়েছে, তুমি যদি দেখো 2024এও উইমেন এম্পাওয়ারমেন্টের একটা কনটেক্সট পড়েছিল ইন্ডিয়ার কনটেক্সটে, বাট এবছরে তোমাদের উইমেন এম্পাওয়ারমেন্টও কিন্তু ইম্পর্টেন্ট। তার কারণ তুমি যদি দেখো বিভিন্ন জায়গায় ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় কিন্তু হচ্ছে কি যে বিভিন্ন সিচুয়েশনস বা ঘটনা ঘটছে, ওই কারণের জন্য এই টপিকটা এবছরের জন্য ইম্পর্টেন্ট, বা এই সেমের জন্য কিন্তু ইম্পর্টেন্ট কাইন্ড অফ, বা এটা অনেক ঘুরিয়ে ফিরে দিতে পারে। যেমন এই টপিকটা ডিরেক্টলি দিতে পারে, মানে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাট উইমেন, দেন উইমেন সেফটির ব্যাপারটাও দেখে রাখো, ঠিক আছে? আমি এটা মেনশন করা হয়নি, উইমেন সেফটিটাও কিন্তু ভালো করে দেখে রাখবে, মানে এম্পাওয়ারমেন্টের কনটেক্সটে উইমেন সেফটি সেটাও কিন্তু ভালো করে দেখে রাখবে, ঠিক আছে? বা জেন্ডার ইকুয়ালিটির যে কনটেক্সটটা সেটা দিতে পারে ঘুরিয়ে ফিরিয়ে, বা উইমেন অ্যান্ড মিডিয়ার কনটেক্সটটা, বা জেন্ডার স্টিরিওটাইপস ওটিটি প্ল্যাটফর্মে যে সমস্ত মেয়েদেরকে যেভাবে পোর্ট্রে করা হচ্ছে, বা উইমেন পলিটিক্সে যেভাবে করা হচ্ছে, দেন সেটা কিন্তু ভালো করে দেখে রাখবে। মেন ফান্ডা হচ্ছে কি উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড উইমেন সেফটির যে কনটেক্সট সেটা ভালো করে দেখে রাখবে, ওটা সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক। প্রথম হচ্ছে কিছু এআই। নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি যে ক্লাইমেট চেঞ্জ ইন ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি। বেসিক্যালি তুমি যদি দেখো ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে কি ফ্লাড হচ্ছে বেসিক্যালি, মানে জলে ভরে গেছিলো পুজোর সময় বা কিছু, ওই যে কনটেক্সটটা ভালো করে দেখে যেতে হবে। তাহলে এই তিনটে টপিক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, একটা এআই, তারপর উইমেন, আর একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। দেন তারপরে দুটো সাব টপিক, তোমাদের যেহেতু পাঁচটা দেয় আমি পাঁচটায় রেখে দিয়েছি। সাব টপিক হচ্ছে কি যে এই তিনটে মোস্ট ইম্পর্টেন্ট, দেন তারপরে এই দুটো ভালো করে দেখে যাবে, যেমন ইউথ অ্যান্ড মেন্টাল হেলথ ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। দেন তারপর হচ্ছে কি যে দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য সোশ্যাল মিডিয়া অন পাবলিক ওপিনিয়ন অ্যান্ড দ্য বিহেভিয়ার, বা ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইয়াং জেনারেশন বা এফেক্ট অফ সোশ্যাল মিডিয়া
sites on teenagers, impact of social media on daily life and education, cyber crime on social media বা cyber crimes at international level. আর একটা দেখে যেও, সেটা হচ্ছে কি তোমার the fourth pillar of democracy, ঠিক আছে, ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি, মানে ওই জার্নালিজমকে বলা হচ্ছে কাইন্ড অফ, ওই কন্টেক্সট একটুখানি ভালো করে দেখে যাও। নেক্সট টপিক হচ্ছে কি স্পোকেন ইংলিশ, এ চ্যালেঞ্জ টু রেগুলার ইংলিশ গ্রামার, 2024 পড়েছিল কাইন্ড অফ, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 2024 সিবিসিএস এ পড়েছিল, তোমাদের নয়, হ্যাঁ সিবিসিএস এ পড়েছিল। এবং একটা প্রশ্ন ঘুরে দেয়, স্পোকেন ভার্স রিটেন ইংলিশ ইন ডিজিটাল কমিউনিকেশন, কোচিং সেন্টার কালচার, ঠিক আছে, নর্মালি এইভাবে কিন্তু ঘুরে ফিরে দেয়। আর একটা কথা বলে দিই, তোমরা পরীক্ষার দু একদিন আগে একটুখানি কাইন্ডলি কমেন্ট বক্স চেক করবে। যদি আমার কোনো মনে হয় যে এই টপিকটা নর্মালি হচ্ছে কি যে বেশি ইম্পর্টেন্ট, বা আমার মনে হচ্ছে এটা টপিক বেশি ইম্পর্টেন্ট, বা ধরো আমি এই মক টেস্ট পোস্ট করার পরে কোনো একটা ভাইটাল ঘটনা ঘটে গেছে বা কিছু, তো ওরকম ধরনের কিছু হলে আমি না কমেন্ট বক্সে তোমাদের লিখে দেবো যে এই টপিকটা একটুখানি দেখেছো, তো একটুখানি মাঝে মধ্যে চেক করো, ঠিক আছে। আদারওয়াইজ আই থিঙ্ক তোমাদের ফুল পেপারটা আমি বোঝাতে পেরেছি যে কোন জায়গা থেকে কমন পড়ার চান্স কতটা আছে, কীভাবে পেপারের সাথে ডিল করবে, কোনটাতে কত সময় লাগাবে। এবং যদি তুমি নোটস কিনতে চাও তাহলে কিন্তু তুমি এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি নোটসের দাম একদম কমিয়ে দিয়েছি, 200 করে দিয়েছি। সো থ্যাংক ইউ সো মাচ, একটুখানি বেশি কথা বলে ফেললাম, বাট তোমাদের কিন্তু এগুলো জানাটা দরকার ছিল।